হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রমাণ করব উপপাদ্য 40। উপপাদ্য 40 কি বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক সেই অনুযায়ী একটা ছবি আঁকা হয়েছে, একটা অকেন্দ্রীয় বৃত্ত নেওয়া হয়েছে, মনে করা হয়েছে এ বি স্পর্শক, পি হচ্ছে স্পর্শবিন্দু আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি স্পর্শকের উপর ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা লম্ব। তাহলে প্রথম আমরা লিখব প্রদত্ত। মনে করা যাক অকেন্দ্রীয় বৃত্তে এ বি স্পর্শক এ বি সরলরেখা পি বিন্দুতে স্পর্শক এবং ওপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ। যেভাবে ছবি আঁকা হয়েছে সেটাকে আমি ব্যাখ্যা করলাম। এবার কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য প্রমাণ করতে হবে ওপি এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা এ বি স্পর্শকের উপর পি বিন্দুতে লম্ব। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ওপিটা লম্ব কার উপরে? এ বির উপরে। এইটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন? না, এই এ বি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নেব কিউ, সেটা আমি এদিকেও নিতে পারি, সেটা আমি ওদিকেও নিতে পারি। এদিকে একটা বিন্দু নিলাম, এ বি স্পর্শকের উপর নাম দিলাম কিউ, দিয়ে কি করলাম না ও কিউ কে স্কেল দিয়ে যোগ করে দেবো। তাহলে এ বি স্পর্শকের উপর কিউ যে কোনো বিন্দু নেওয়া হলো, ও কিউ যোগ করা হবে। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ, তাহলে কিউ হচ্ছে এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, আর এ বিটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এই পি বিন্দুতে স্পর্শক। তাহলে স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে এ বির উপরে আমি বাকি যত বিন্দু নেব কেউই আর এই ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থান করবে না। তাহলে পি বিন্দু ছাড়া এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি বিন্দুটি আর, যে বিন্দুতে ছেদ করলো মনে করছি যে সেই বিন্দুটা হচ্ছে আর বিন্দু। তাহলে দেখো ও আরটা অবশ্যই
ও কিউ এর থেকে ছোট হবে। কেন না, যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যে অবস্থিত। এবার দেখো ও আর সমান ওপি, কেন লক্ষ্য করো ওপি আর ও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য ও আর ওপি সমান। লিখে দেবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে কি পাবো, অতএব ওপি লেস দেন ও কিউ। এইবার খেয়াল করো কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু এবার বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শকের উপর যতগুলো সরলরেখাংশ টানা যাবে তাদের মধ্যে এই ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের, এই ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। দেখবে ক্লাস 8-এ আমরা পড়েছিলাম যে কোনো একটা সরলরেখা বা সরলরেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো সরলরেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্বই হচ্ছে ক্ষুদ্রতম। ওই একই ধারণা এখানে খেয়াল করো, ও কেন্দ্রীয় বৃত্ত এই কেন্দ্র ও থেকে আমি এ বি স্পর্শকের উপর যতগুলো সরলরেখাংশ টানবো তার মধ্যে ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, ওপি হলো সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব, বা এটা বলতে পারি যে ও বিন্দু থেকে, যদি একটু লিখি এরকম যে ও বিন্দু থেকে এ বি স্পর্শকের উপর যতগুলি সরল রেখাংশ টানা যায় তার মধ্যে ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে ওই যে বললাম যে ক্লাস 8 আমরা পড়েছিলাম যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখা বা সরলরেখাংশের উপর যতগুলো সরলরেখাংশ টানা যায় তার মধ্যে লম্বই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। তাহলে ওপি যেহেতু সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে ওপি হলো লম্ব দূরত্ব। তাহলে ওপি যদি লম্ব দূরত্ব হয় তাহলে এখান থেকে বলতে পারছি যে অতএব ওপি হচ্ছে এ বির উপর লম্ব। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। শেষে আমরা লিখব যে প্রমাণিত। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।